আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আজকের ব্লগটা কি নিয়ে সেটা অলরেডি আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন। আজকে আমাদের এখানে শুক্রবার, এখন বিকেল ৫টা বাজে। আমরা বের হয়েছি আমাদের সাপ্তাহিক বাজার করার জন্য। আমরা আমাদের সাপ্তাহিক বাজারটা আমাদের বাসার পাশে যে গ্রোসারি শপ আছে সেখানেই করি। এতে করে আমাদের বিকেলের হাঁটাটাও হয়ে যায় আর বাজারটাও করা হয়ে যায়। এই রাস্তাটা এখান থেকে না সুন্দর মাউন্টেন ভিউ দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ ২ দিন আগে এখানে ওয়াইল্ড ফায়ার হয়েছিল। সে কারণে সবকিছু ধোঁয়ায় একদম ঢেকে গেছে। মনে হচ্ছে যেন কুয়াশায় ঢেকে গেছে, কিন্তু আসলে এটা ছিল ধোঁয়া। তো যখন বৃষ্টি হবে তখন গিয়ে এটা ক্লিয়ার হবে। যদিও আজকের ওয়েদারটা সানি ওয়েদার ছিল, কিন্তু তারপরেও এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গ্রোসারি শপে। প্রথমে আমরা একটা বাস্কেট নিয়ে নিলাম। আপনি চাইলে এখানে কার্টও নিতে পারেন। আমরা যেহেতু আজকে সাপ্তাহিক বাজার করতে এসেছি, সো আমাদের অত বেশি বাজার নেই। কিছু ফলমূল কিনবো আর কিছু সবজি কিনবো। এর জন্য আসলে কার্টের দরকার হবে না। আর তাম্মানের স্ট্রলারটাও আমরা কিন্তু কার্ট হিসেবে চালাই দিই। কার্ডগুলা এখানে লক করা থাকে। আপনি $১ দিয়ে ওগুলাকে আ আনলক করে তারপর নিতে হয়। আবার আপনি যখন বাজার করা শেষ হয়ে যাবে, তখন আবার ওই $১ দিয়েই কার্ডগুলাকে লক করে আপনার ডলারটা আপনি নিয়ে নিতে পারবেন। আমি এদিকে ভিডিও করতেছি আর তাম্মানের পাপা এদিকে বাজার করা শুরু করে দিয়েছে। এখানে দেখুন এই আনারগুলা এত সুন্দর, দামও কিন্তু কম না। একেকটা আনার $৩ করে। তো আম্মা আনার অনেক পছন্দ করে। সেজন্য ওর জন্য আমাদের আনার নেওয়াই হয়। আর এই আমগুলা দেখেছেন কত সুন্দর দেখতে, খেতে কিন্তু অত মজা নেই। আমাদের দেশি আমই সবচেয়ে সবচেয়ে মজা। এই আমগুলা হচ্ছে স্মুদি করার জন্য ঠিক আছে। এখানে সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শনিবার আর রবিবার। তো ওই দিনগুলা যেন আমরা ফ্রি থাকতে পারি, সেজন্য আমরা চেষ্টা করি শুক্রবার বিকালে আমাদের সাপ্তাহিক যে বাজার থাকে সেটা করে ফেলার জন্য। এখানে দেখুন গাজরের কত রকম ভ্যারাইটি। আপনি কোনটা চান? এখানে আপনি যদি চান একদম ছোট, ছোট একগুলা গাজর আছে যেগুলাকে বেবি ক্যারট বলে। ওগুলা নিলে আপনি জাস্ট কাটাকুটির ঝামেলা থাকবে না, আপনি জাস্ট নিবেন আর খাবেন। আবার চাইলে একদম কুচি, কুচি করা গাজরও পাওয়া যায়। এই তো। তো এইদিকে তামান্নার পাপা একটু ব্রোকলি নিয়ে নিচ্ছে। আমাদের ব্রোকলিটা সবসময় লাগে। ব্রোকলি, গাজর, মাশরুম, ক্যাপসিকাম এগুলা সবসময় লাগে, কারণ ও হচ্ছে রাতে সবজি খায়। সেজন্য ওকে আমি এগুলা সটে করে দেই। আর এদিকে আমি একটু টমেটো নিয়ে নিচ্ছিলাম। আর এখানে না সারা বছর এই ধরনের টমেটো, মানে এই যে টমেটোগুলা দেখতেছেন কি সুন্দর পাকা, পাকা লাল, লাল। এইটা সারা বছরই পাওয়া যায়। বেগুনের কন্ডিশন তো ভালো দেখতেছি। এগুলা নিবা না ওই বড় ওগুলা নিবা? এগুলা তো অবস্থা খারাপ। থাই চিলি এই কি জানি আমাদের আলু কিনা লাগবে। হুম, পাপা কোথায় গেছে? নেই, পাপা ব্রেড আনতে গেছে। আমাদের বাজার করা প্রায় শেষ। এখন ও গিয়েছে, আমাদের ব্রেড লাগবে বেকিং সেকশনে। আমরা এখানে দাঁড়ায় ছিলাম। সে গিয়ে ব্রেড নিয়ে আসছে। এখন আমরা দেখি অন্যদিকে আমাদের আর কি, কি লাগে। আজকে দেখলাম শপে প্রচুর ভিড়। সবাই দেখলাম গ্রোসারি করতেছে। মনে হয় যেন সবাই আমাদের মতো প্ল্যান করে রাখছে শনিবার, রবিবার ছুটির দিন ফ্রি থাকতে হবে। সেজন্য শুক্রবার বিকালেই তারা সব বাজার সেরে রাখতেছে। যাই হোক, এখানে আমরা আমাদের চিনি লাগবে। চিনি নিয়ে নিলাম আর আমি একটা টুনার ক্যান নিয়ে নিলাম। যেটা দেখে মনে হলো বাসায় নেই, কাবাব করা যাবে। তো এই তো আমাদের বাজার করা শেষ। এখন আমরা হচ্ছে এখানে চেক আউট করবো। চেক আউট করে বের হয়ে যাব। বলেছিলাম না তাম্মানের স্ট্রলারটা আমরা কার্ড হিসেবে ইউজ করি। ওর স্ট্রলারটা থাকাতে আমাদের ভালোই হয়েছে। ব্যাগগুলো আর হাতে ক্যারি করতে হয় না। যাই হোক, বাজার করে বের হলাম আর আমাদের
সাথে দেখা হয়ে গেল। একদমই আমাদের নেক্সট ডোরে থাকে আমাদের একজন আন্টি, আমাদের বাংলাদেশি প্রতিবেশী। আমরা যে এলাকায় থাকি এখানে বাঙালি খুবই কম। বাঙালি বা অন্য যেকোনো দেশের মানুষ এখানে খুবই কম। এখানে বেশিরভাগই হচ্ছে কানাডিয়ান। লাকিলি আমাদের নেক্সট ডোরেই একদম আমাদের বাংলাদেশেরই একটা ফ্যামিলি আমরা পেয়েছি। তো আন্টির সাথে দেখা হয়ে গেল। আন্টি হচ্ছে বাজার করতে যাচ্ছে আর আমরা বাজার করে বের হলাম। আন্টিও এখান থেকে বাজার করে সবসময়। আন্টির সাথে রাস্তায় দাঁড়িয়ে এত গল্প করা শুরু করে দিয়েছি যে প্রায় ১-১.৫ ঘন্টা সময় ওইখানেই চলে গেল। এখন আমরা বাসায় ফিরছি আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা। এই রাস্তাটা দেখেন কত সুন্দর, সূর্যটাও এখন ডুবে যাচ্ছে। এখন ৭টা বাজে। আর এখান থেকে ডান পাশে যেই গাছগুলা দেখতেছেন এগুলো সব হচ্ছে চেরি ফুলের গাছ। যখন চেরি ফুলের সিজন থাকে তখন যখন সবগুলা গাছে একসাথে ফুল ফোটে তখন এই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক এখন আমরা বাসায় চলে আসলাম। তাম্মানকে আজকে স্ট্রলার থেকে নামানো হয়নি। স্ট্রলার থেকে নামালে সে অনেক বেশি দুষ্টামি করে। তাকে আর সামলানো যায় না। সেজন্য মাঝে, মাঝে তাকে স্ট্রলার থেকে না নামায়ে তাকে বাসায় ফিরে নিয়ে আসা হয়। তো তাম্মানের তেমন একটা খাওয়াও হয়নি। এখন বাসায় গিয়ে তাকে খাওয়া-দাওয়া করাতে হবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।